হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। তো আজকে আমরা আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের যে ধারাবাহিক ক্লাস, সেই ধারাবাহিক ক্লাসের পঞ্চম রুলসে চলে আসলাম। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা সোজা রুলস আলোচনা করি। তো আমার প্রত্যেকটা রুলসের ভিতরে কিন্তু 6টা করে রুলস রয়েছে। আজকের যে রুলসটা রয়েছে সেটার সংক্ষিপ্ত রুলস কি? সিম্পলে যদি ইন অর্ডার টু বা টু থাকে কমপ্লেক্সে দ্যাট সো দ্যাট, এবং কম্পাউন্ডে কি হবে? অ্যান্ড হবে। অর্থাৎ কমপ্লেক্সে যদি দ্যাট বা সো দ্যাট থাকে সেক্ষেত্রে সিম্পল করার সময় ইন অর্ডার টু বা টু কম্পাউন্ড অ্যান্ড আসবে। আবার কম্পাউন্ডে যখন অ্যান্ড থাকবে তখন আমাদের দ্যাট সো দ্যাট দিয়ে এবং ইন অর্ডার টু বা টু দিয়ে কমপ্লেক্স সিম্পল করতে হবে। তো এবার স্ট্রাকচার গুলো খেয়াল করো যে ইন অর্ডার টু বা টু দিয়ে কিভাবে বাক্যটা থাকবে। সেক্ষেত্রে সাবজেক্ট ভার্বের পরে এক্সটেনশন, তারপরে ইন অর্ডার টু বা টুর পরে ভি ওয়ান, এরপরে এক্সট্রা অংশ থাকবে। দেখো, উই শুড স্টাডি হার্ড টু পাস ইন দ্য এক্সাম। উই শুড স্টাডি হার্ড টু পাস ইন দ্য এক্সাম, তার মানে আমরা দেখো টুর পরে ভি ওয়ান বসছে, তাই না? এখন এটাকে আমরা যখন কমপ্লেক্স করব সেক্ষেত্রে আমাদের স্ট্রাকচার হবে সাবজেক্ট ভার্বের পরে এক্সটেনশন, তারপরে সো দ্যাট। সো দ্যাটের উপরে কি হবে? সাবজেক্ট, তারপরে ক্যান বা কুড, তারপর বাকি অংশ। অর্থাৎ মূল নিয়ম কিন্তু আমাদের অল্প একটু। সো দ্যাটের পরে ক্যান বা কুড বসবে, তাই না? তাহলে এটার যদি আমাদের কমপ্লেক্স দেখি সেক্ষেত্রে কি হবে? উই শুড স্টাডি হার্ড বসে গেল, এবং এই টুর জায়গায় দেখো কি হচ্ছে? সো দ্যাট হচ্ছে, তাই না? এবং সো দ্যাটের পরে কি হবে? সাবজেক্ট বসবে। দেখো এই বাক্যে টোটাল সাবজেক্ট হচ্ছে আমাদের উই, তাই দ্যাটের পরে উই বসে। এখন আমাদের টেন্স অনুযায়ী ক্যান নট বা কুড নট বসবে। এই বাক্যটায় আমাদের টেন্স রয়েছে কিন্তু প্রেজেন্ট টেন্স, এর জন্য উইর পরে ক্যান হবে। তার জন্য কিন্তু ক্যান দেওয়া হয়েছে। তাহলে কি হলো? উই শুড স্টাডি হার্ড সো দ্যাট উই ক্যান। এবার আমাদের যা আছে পাস ইন দ্য এক্সাম সব বসাই দিলাম। এখন আমাদের এই সিম্পল বাক্যটাকে যদি আমরা কম্পাউন্ডে করি সেক্ষেত্রে স্ট্রাকচার কেমন হবে? সেক্ষেত্রে সাবজেক্ট ভার্বের পরে এক্সটেনশন, তারপরে অ্যান্ড, অর্থাৎ মেইন কথা কিন্তু অ্যান্ড আসবে, তারপরে সাবজেক্টের পরে ক্যান বা কুড, তারপরে অতিরিক্ত অংশ মানে যা আছে সব বসে যাবে। অর্থাৎ আমাদের মূল নিয়ম হচ্ছে অ্যান্ড বসবে এবং তার দুই পাশে দুইটা বাক্য হচ্ছে। দেখো, উই শুড স্টাডি হার্ড, এই জায়গায় বসছে অ্যান্ড। উই শুড স্টাডি গেল, সিম্পলি আমাদের টু ছিল, তাই না? তো টু হয়ে গেছে কি বসছে? অ্যান্ড বসছে, অর্থাৎ উই শুড স্টাডি হার্ড অ্যান্ড। এরপর কি হবে? সাবজেক্ট ভার্বের ক্যান বা কুড আসবে, তার বাকি অংশ বসবে, তাই না? তাহলে আমাদের সাবজেক্ট উই, আর ক্যান তো আমাদের প্রেজেন্ট টেন্স থাকে ক্যান, কিন্তু পাস্ট টেন্স থাকলে কুড দিতাম। উই ক্যান দিয়ে তারপরে বাকি যে অংশ আছে আমাদের পাস ইন দ্য এক্সাম সব বসে গেল। তো বন্ধুরা, এই নামটা কিন্তু খুবই সোজা ছিল। আমি জাস্ট তোমাদের সিম্পল টু কমপ্লেক্স কম্পাউন্ড দেখালাম। এখন তোমাদের কমপ্লেক্সে যদি এরকম থাকে যে সো দ্যাট দিয়ে বাক্য রয়েছে এবং সাবজেক্টের উপরে ক্যান বা কুড রয়েছে, সেক্ষেত্রে সিম্পল করতে হবে তোমাদের এই ইন অর্ডার টু বা টু দিয়ে, এবং কম্পাউন্ড করতে হবে অ্যান্ড দিয়ে, এবং দুই পাশে দুইটা বাক্য হবে। এবং অ্যান্ড দিয়ে যখন করতেছে তখন তারপরে কি আমাদের ক্যান নট বা কুড নট হচ্ছে, সরি ক্যান বা কুড হচ্ছে। এখন এই নিয়মের যদি তোমাকে কম্পাউন্ডে থাকে অ্যান্ড ধারা এবং বাক্য, এবার সবাই একটু মনোযোগ তো সহকারে শোনো। মোট 4টা নিয়ম হলো। এখন কম্পাউন্ডে রয়েছে অ্যান্ড ধারা যুক্ত বাক্য এবং অ্যান্ডের পরে সাবজেক্টের পরে ক্যান বা কুড আছে, তাই না? এখন তোমাকে বলতো কমপ্লেক্স করো বা সিম্পল করো,
সেক্ষেত্রে কমপ্লেক্স করার সময় আমাদের এই স্ট্রাকচারটা খেয়াল করতে হবে, অর্থাৎ দ্যাট বা সো দ্যাট আসবে, সিম্পল করার সময় ইন অর্ডার বা টু আসবে। তো বন্ধুরা আশা করছি সকলে বুঝতে পারছো। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।